ইউনিভার্সিটিতে গন্ডগোলের খবর নিশ্চয়ই বাবা জানেন, সঙ্গে অজানা অজানা এক পুরুষ। বাবা কি ভাববেন? আগে তো সাবধান করে দিয়েছিলেন। দরকার কি? বাংলাদেশের 14 কোটি মানুষ কি ঢাকা ভার্সিটিতে পড়ে? আমাদের এখানে ডিগ্রি কলেজ আছে, এখানেই তো ভালোভাবে পড়লে হয়। আপনার যেমন কথা, এখানে পড়া আর ঢাকা ভার্সিটিতে পড়া কি এক? কয়জনে চান্স পায়? আচ্ছা ঠিক আছে, এতে কাদার কি আছে, যাবে যাক। তবে একটা কথা বলে রাখি সুমনার মা, ভার্সিটিতে কোন রকম পলিটিক্স করা চলবে না। আর কি? ভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে চলে, একসাথে আড্ডা মারে, মেয়েদের ছেলে বন্ধু হয়, ছেলেদের মেয়ে বন্ধু হয়, এসব বন্ধুত্ব চলবে না। কি জবাব দেব বাবাকে? কি আপনি এভাবে বসেছেন কেন? সরে আসুন। না ঠিক আছে। পড়ে যাবেন তো? না না, পড়বো না। সরে আসুন, ভালোভাবে বসুন। পাশাপাশি বসলে কেউ কিছু মনে করবে না, একজন তো সঙ্গে থাকতেই পারে না। না থাক। এভাবে বসলে বাসের প্যাসেঞ্জার কিন্তু তাকাবে, অনেক কিছু মনেও করতে পারে। পড় বাবা, স্যুপটা খেয়ে নে। এত খাবো না। চুপচাপ খা, একটা কথাও বলবি না। শরীর কি হাল হয়েছে দেখেছিস? আচ্ছা মা, তুমি তো প্রায় বলো আমি নানার মতো রাগ পেয়েছি। পেয়েছিস বলেই তো এমন অবস্থা। নিশ্চয়ই রাগ করে কাউকে কিছু বলেছিলি। অত রাখছিস কেন? আমাকে না ভিতরে নিয়ে যেতি, তোর খালুকে দেখে আসতাম। তা তো নিলি না, নিশ্চয়ই তোর মনে চালাকি ছিল, আমি বুঝি না মনে করেছিস। তুই আমার এটা বুঝিস? এটা এই খবরদার, খবরদার মুখ খারাপ করবি না। তোর মতো মেয়ের সঙ্গে মুখ খারাপই করতে হয়, তাই করছি। দাঁড়া এখানে, দাঁড়া। আরে সত্যি সত্যি যাই দেখি। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি মা, ভীষণ অন্যায়। রাগের মাথায় খুব খারাপ কাজ করেছি আমি। আমাকে তুমি বকো মা, গালি দাও, মারো আমাকে, মারো আমাকে, মারো মা।